যদি ছাত্র আন্দোলন যদি আমরা ভুলে যাই বক্তব্যের আগে তাদের প্রতি আপনাদের কৃতজ্ঞতা জানাতে হবে, সেই শহীদের আত্মার মাগফিরাত কামনা করতে হবে। আমি মনে করি এই জায়গায় যারা আসছেন সেই জিনিসটা আপনারা সব সময় মনে রাখবেন। আমি শহীদ পরিবারের সকল সদস্যের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং তারা যে 20 সন্তান জন্ম দিয়েছিল, যে বাপ মা, সেই 20 সন্তানের প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল। এবং আমি এও বলতে চাই, আমি আজকে যারা শহীদ হয়েছেন তাদের লিস্ট আমি নিয়ে আসছি। আমি এই ব্যাপারে একটা ঘোষণা দিব আপনাদের, এই শহীদ পরিবারে আমি কিন্তু সাহায্য করব, এটা আমি অংশীদার হতে চাই। সেই লিস্ট আমি নিয়ে আসছি, 6 জনের লিস্ট আমার হাতে আছে। শ্রদ্ধা জানাতে চাই এই জাতীয়তাবাদী দল যিনি যে সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে নির্মমভাবে চট্টগ্রামে হত্যা করা হয়েছিল। আমি শ্রদ্ধা জানাই আমার মাননীয় চেয়ারপারসন, আপনারা যে উন্নয়নের কথা বলেন, রূপকার বলেন, সেই রূপকার বানানো যিনি কারিগর উনি হচ্ছেন আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি আমি আপনাদের কাছে আকুলভাবে আহ্বান জানাবো যে তিনি আজ কঠিন রোগে ভুগছেন। স্বৈরা শাসক তাকে সামান্য একটা মামলায়, যাতে কোনো কিছু হয় না, সেই মামলায় তাকে প্রায় 12-13 বছর তাকে কারাগারে রাখছে। তারপর এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে নিরপেক্ষ সরকার বা যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে, এই সরকার প্রধান সেই প্রথম তাকে মুক্ত করে দিয়েছে। এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাই এই বর্তমান সরকারের প্রতি। আমি নিজে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। আমি আরও কৃতজ্ঞতা জানাই যে আমার দলের যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, যিনি লন্ডনে থেকেও দলকে এত সুসংগঠিত করেছেন এবং আপনারা এত সুসংগঠিত হয়েছেন জাতীয়তাবাদী দল, সেই তারেক রহমানকেও আমি আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাই।